আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আংশিক ভগ্নাংশের টাইপ 3। ওকে, আমরা আগের ক্লাসগুলো দেখেছি। আজকে ক্লাস নাম্বার 9। আমাদের ক্লাস 9তে দেখব আমরা আংশিক ভগ্নাংশের টাইপ 3। আজকের যে টাইপটা সেটা হচ্ছে আমাদের যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর পুনরাবৃত্তি হয়। মানে হচ্ছে একটা উৎপাদক পুনরাবৃত্তি মানে একাধিকবার থাকতে পারে। যেমন এখানে একটা অঙ্ক রাখছি আমরা, তোমাদের বইয়ের উদাহরণ 27, তারপরে কাজ পৃষ্ঠা নাম্বার 60, গ নাম্বার, তারপরে 11 নম্বর উমো। এই তিনটে ম্যাথ আমরা তোমাদের বই থেকেই নিয়েছি। এই তিনটে ম্যাথ দেখো একই রকম ম্যাথ। এখানে x-1 দুইবার আছে, x-1 তিনবার আছে, এখানে x+3 দুইবার আছে। অর্থাৎ উৎপাদক কি হয়েছে? পুনরাবৃত্তি হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই টাইপের ম্যাথ সমাধান করব। টাইপ 3 আজকে আংশিক ভগ্নাংশের আমরা। ওকে, ঠিক আছে। এখানে আমরা তাহলে 2 নম্বর ম্যাথটা করেছি। দেখো কাজ 60 পৃষ্ঠা, ঘ নাম্বার অঙ্ক কি আছে? এক্স স্কোয়ার ভাগ x-1 হোল কিউব ভাগ কত? ইন্টু x-2। এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, ওকে। তাহলে দেখো অঙ্কটা এখানে তুলে নিই আমরা। অঙ্কটা হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার ভাগ x-1 হোল কিউব ইন্টু কত? x-2। ওকে, তাহলে দেখি আমরা এখানে মনে করি এক্স স্কোয়ার বাই x-1 হোল কিউব ইন্টু x-2 অবেদ চিহ্ন। তো এখানে দেখো x-2কে আমরা আগে লিখি। ঠিক আছে, তাহলে যদি পুনরাবৃত্তি হয় তাহলে আমরা যে কাজটা করব, x-1 তারপর লিখব x-1 হোল স্কোয়ার, তারপর লিখব x-1 হোল কিউব। দেখো খেয়াল করে এখানে যেহেতু x-1 হোল কিউব আছে তার 3 বার লিখছি আমরা, 1 2 3। এখানে 4 থাকলে এরকম 4 বার লিখতাম। ঠিক আছে, আর এখানে কি করব আমরা? তাহলে দেখো এখানে হচ্ছে আমরা তার উপরে কি দেব? এ, এখানে বি, এখানে সি, এখানে কত? ডি। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণ। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে এখন এ বি সি এর মান বের করা। এ বি সি এর মান আমরা এখান থেকে বের করব। ওকে, তাহলে বা এক্স স্কোয়ার ভাগ এখানে x-1 হোল কিউব থাকলো, নিচে হলো x-2 অবেদ চিহ্ন। এখানে করবো কি? লসাগু আমরা। ঠিক আছে, এখানে করব আমরা লসাগু হলো x-2 আর x-1 হোল কিউব। এখানে x-2 কাটা, তাহলে কত হবে? a ইন্টু x-1 তার হোল কিউব প্লাস বি ইন্টু এখানে একটা x-1 বাদ যাবে, তাহলে বি ইন্টু হবে কত? x-2 x-1 হোল স্কোয়ার প্লাস এখান থেকে x- হোল স্কোয়ার বাদ যাবে, থাকবে তাহলে সি ইন্টু x-2 x-1। এখান থেকে x-1 হোল কিউব বাদ যাবে, তাহলে ডি ইন্টু কত? x-2। দেখো নিচ থেকে একই হওয়ার বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল অবেদ চিহ্ন দেবে এখানে, তাহলে a ইন্টু x-1 হোল কিউব বি ইন্টু x-2 x-1 হোল স্কোয়ার প্লাস সি ইন্টু x-2 এখানে x-1 আর ডি ইন্টু কত? x-2। সমীকরণ নাম্বার হলো এখানে তাহলে কত? 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে দেখো 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে x এর সকল বাস্তব মানের জন্য 2 নং সত্য, x এর সকল বাস্তব মানের জন্য 2 নং সত্য। ওকে, তাহলে আমরা এখানে প্রথমে টার্গেট করি এ এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে বি সি এবং ডি কে আমাদের শূন্য করতে হবে।
তাহলে দেখো এখানে কত আছে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস টু। অর্থাৎ আমরা বি সি ডিকে শূন্য করব। এখানে দেখো উৎপাদক এক্স মাইনাস টু, এখানে উৎপাদক এক্স মাইনাস টু, এখানে উৎপাদক এক্স মাইনাস টু, একই উৎপাদক তিন জায়গা আছে। তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল টু যদি টু বসাই, দেখো তাহলে এখানে টু টু কেটে শূন্য হয়ে যাবে, এখানে টু টু কেটে শূন্য হয়ে যাবে, এখানে টু টু কেটে শূন্য হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা 2 নাম্বার সব জায়গায় বসাই দিই। এখানে বসো 2 স্কোয়ার এ ইন্টু টু মাইনাস ওয়ান। দেখো এই পদটা বাদে সব এখানে শূন্য হয়ে যাবে যদি আমরা এক্স এর মান টু বসাই, ঠিক আছে। তাহলে এখানে 2 দুগুণে 4, এখানে এ, তাহলে এর মান কত পেলাম আমরা 4। দেখো এখানে দুইটা উৎপাদক আছে এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, দুইটাই এখানে আছে, দুইটাই এখানে আছে। তার মানে এখানে তুমি এক্স এর মান যাই বসাও না কেন বি আর সি জিরো হয়ে যাবে, তার মানে বি আর সি বের করা যাবে না। ডি নাম্বারে আসো। যদি আমরা ডি বের করতে চাই তাহলে এ বি সি কে শূন্য করব। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বসাই, ওয়ান বসালে দেখো এইটা এটা কেটে যাবে, কেটে এই তিনটা পদ শূন্য হবে, ডি এর মানটা বের হবে। ওকে, তাহলে দেখো আমরা এবার এক্স ইকুয়াল টু কী বসাবো ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান, সব এক্সে বসাবা 2 নম্বর সমীকরণে। ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এখানে যে ওয়ান বসাই শূন্য, এখানে ওয়ান বসালে শূন্য, এখানে ওয়ান বসালে শূন্য, প্লাস ডি ইন্টু ওয়ান মাইনাস টু। ওকে, তাহলে এখানে ওয়ান ইকুয়াল টু এখানে মাইনাস ডি, অর্থাৎ ডি ইকুয়াল টু কত মাইনাস ওয়ান। আমরা এ এবং ডি এর মান বের করলাম এইভাবে। এরপর দেখো বি এবং সি এর মান বের করতে গেলে আমাদের এখান থেকে হচ্ছে সহগ সমীকৃত করতে হবে, ঠিক আছে। কারণ জিরো ফ্যাক্টর করে এখানে আর জিরো দিয়ে আর এখানে কোনো মান বের করা যাবে না। ওকে, তাহলে আমরা এটাকে সহগ সমীকৃত করব। আমি এটা অন্য কাগজে এটা রাফ করে নিই। দেখো আমরা এটাকে এখানে তুললাম, তোমরা যদি করো অঙ্কের ভিতরে করতে পারো, সমস্যা নেই। ওকে, দেখো এখানে আমরা এই লাইনটাই তুলব, এই 2 নম্বর সমীকরণটা। এক্স স্কোয়ার অবেদ চিহ্ন এ ইন্টু, দেখো এখানে সূত্র পড়ে এ মাইনাস বি হোল কিউবের, এ কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান। ওকে, প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু, এখানে থাকলে এখানে সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এখানে গুণ করো এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স প্লাস টু, এদের গুণ করলাম এখানে এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, এক্স গুণ মাইনাস ওয়ান মাইনাস এক্স, মাইনাস টু গুণ এক্স মাইনাস টু এক্স, আর মাইনাস টু গুণ মাইনাস ওয়ান প্লাস টু। তাহলে এখানে ডি ইন্টু এক্স মাইনাস টু এরকম থাকলো। ওকে, তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার এ ইন্টু ভিতরে গুণ দিয়ে তাহলে এক্স কিউব থ্রি এ এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এখানে গুণ করলে কত হয় এক্স কিউব মাইনাস এখানে গুণ এক্স, এখানে গুণ করলে কত মাইনাস টু এক্স স্কোয়ার। ওকে, তো এখানে দেখো গুণ করছি আমরা, এই যে দেখো এক্স গুণ এক্স স্কোয়ার এক্স কিউব, এক্স গুণ টু টু এক্স স্কোয়ার, এক্স গুণ প্লাস ওয়ান প্লাস এক্স। এবার গুণ করবো মাইনাস টু দিয়ে, মাইনাস টু গুণ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু গুণ মাইনাস টু, তাহলে এখানে হবে প্লাস ফোর এক্স মাইনাস টু গুণ মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে মাইনাস টু। ওকে, এবার এখানে দেখো সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর এক্স যোগ করলে থ্রি এক্স প্লাস টু প্লাস ডি ইন্টু এক্স মাইনাস টু এরকম থাকলো। ওকে, এবার আসি আমরা এখান থেকে আমার ভিতরে গুণ করি, তাহলে দেখো এক্স কিউব সরি এক্স স্কোয়ার ইজ অবেদ চিহ্ন হবে এখানে, তো এখানে এক্স কিউব থাকলো মাইনাস থ্রি এ এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স মাইনাস এ প্লাস ভিতরে গুণ করে দাও, তাহলে বি গুণ এক্স কিউব বি এক্স কিউব বি গুণ টু এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার গুণ বি করলে কত হবে
4bx²। তারপর দেখো বি গুণ এক্স, এক্স আছে একটা আর এই 4টা 5টা, তা 5x গুণ বি, তাহলে প্লাস কত 5bx। আর হচ্ছে এখানে বি গুণ -2, তাহলে -2b, ভিতর গুণ করে দাও, তাহলে cx² -3cx প্লাস 2c প্লাস dx মাইনাস কত 2d। ওকে, তাহলে আমরা এখানে গুণ করলাম কারণ আমাদের সহগ সমীকৃত করতে হবে, ঠিক আছে। সরি, এখানে বি কিউব হবে কিন্তু দেখছো, বি গুণ x³ bx³ আচ্ছা, যাই হোক। এবার আমরা এইখান থেকে হচ্ছে সহগ সমীকৃত করব, ঠিক আছে। যদি কোনো মান আমরা ইজিলি বের না করতে পারি তাহলে কি করব, সহগ সমীকৃত করব। ওকে, এখানে সর্বোচ্চ পাওয়ার কত x³, তাহলে আমরা এখানে লিখব x³ সহগ সমীকৃত করে, x³ সহগ সমীকৃত করে। একটু খেয়াল করবা, এইখানে হাতের বাম পাশে কিন্তু কোনো x³ নাই, না থাকলে তার সহগ কি 0 ইজ ইকুয়াল টু দেখো এখানে x³ আছে, এই যে এখানে x³ আছে ax³ আর এখানে আছে কি bx³, তাহলে x³ এর সহগ কত a প্লাস b। আবার দেখো এখানে x³ এর সহগ সমীকৃত করেছি, x³ এর সহগ সমীকৃত করেছি, এই পাশে নাই তাহলে 0, এই পাশে আছে a আর b যোগ করলাম, ঠিক আছে। তাহলে বা 0 ইকুয়াল টু, দেখো আমরা a এর মান বের করছি, এই যে 4, এখানে বসাই দাও 4, তাহলে আমরা দেখো সুন্দর করে b এর মানটা পেয়ে গেলাম -4। এবার আমরা x² এর সহগ সমীকৃত করব, কার সহগ, x³ এর পর x², x² এর সহগ সমীকৃত করে কয় নাম্বার থেকে করছি এটা আমরা 2 নং থেকে, ঠিক আছে। এবার আসো এইখান দেখো, এখানে কিন্তু x² আছে, এর সহগ কত 1 ইজ ইকুয়াল টু x² আছে এখানে, দেখো এই যে -3a তারপর x² এর সহগ কই আছে, এই দেখো -4bx², তাহলে -4b, তারপরে দেখো এই দেখো প্লাস c, তাহলে প্লাস c। ওকে, তার মানে এই 2 নম্বর সমীকরণের দুই পাশের x² এর সহগ আমরা সমীকৃত করলাম এখানে, দেখো এই যে। ওকে, 1 ইকুয়াল টু -3 গুণ, দেখো a এর মান পেয়েছি আমরা 4, -4 ইন্টু b এর মান পেয়েছি -4 প্লাস কত c, 1 এখানে গুণ করলে -12, এখানে মাইনাসে প্লাস 16 প্লাস c। ওকে, তাহলে এখানে দেখো প্লাস c, এখানে কত হয় 1 ইকুয়াল টু 16 থেকে 4 বিয়োগ করলে +4 প্লাস c। তা যদি আমরা এখানে শেষ করে দেখো প্লাস c, তারপর কি হবে তাহলে আমাদের অঙ্কটা, তাহলে এখানে c এর মান আমরা কত পাবো, দেখো c ইকুয়াল টু পাবো -3। তাহলে দেখো আমরা a এর মান পেয়ে গেছি কত বলো তো, a ইকুয়াল টু 4 পেয়ে গেছি, d ইকুয়াল টু -1, b ইকুয়াল টু -4 এবং c ইকুয়াল টু পেয়েছি কত -3, c ইকুয়াল টু -3। তাহলে এ বি সি এবং ডি এর মান কোথায় বসাবো, আমরা 1 নাম্বার সমীকরণে বসাবো, তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যাবে নাকি। তাহলে আমরা এই 1 নাম্বার এখানে বসাই দেবো, ঠিক আছে। এ এর জায়গায় 4 বসাবা, বি এর জায়গায় -4, সি এর জায়গায় কি বসাবা, সি এর মান পেয়েছি -3, ডি এর জায়গায় বসাবো -1, ইহা নির্ণয় কি আংশিক ভগ্নাংশ। তো আমরা আজকে এই টাইপটা সমাধান করলাম। টাইপ 3 খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যখন আংশিক ভগ্নাংশ পুনরাবৃত্তি হবে, ঠিক আছে। তাহলে এই ধরনের আরও 2টা ম্যাথ আছে, 1 নাম্বার এবং 3 নাম্বার। এটা হচ্ছে উদাহরণ 27, এটা হচ্ছে কাজ পৃষ্ঠার নাম্বার ঘ, 60 পৃষ্ঠার ঘ নাম্বার, আর এটা হচ্ছে 11 নাম্বার অনুশীলনী। ওকে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।